হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কিশা। আজকে আমি চলে এসেছি নন্দনে। চলো তোমাদেরকে পুরো নন্দনটা আমি ঘুরে দেখাই। রবীন্দ্র সদন মেট্রোর খুব কাছেই হলো এই নন্দন, বলতে গেলে হাঁটা পা। মেট্রো থেকে বেরিয়ে মাত্র কয়েক পা হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে নন্দনে। নন্দন কমপ্লেক্সটি 1925 সালের 2রা সেপ্টেম্বর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় উদ্বোধন করেছিলেন। কলকাতার আর 5টা বিখ্যাত জায়গার মধ্যে নন্দন কিন্তু অন্যতম। বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষেরই আনাগোনা থাকে এই নন্দনে। বিশেষ করে সন্ধ্যের দিকটাতে মানুষের ভিড় একটু বেশিই থাকে। সবাই যায় আড্ডা মারতে, গল্প করতে আর কিছুটা সময় নিজের সাথে বন্ধুদের সাথে কাটাতে। নন্দনে চলতে থাকে নানান ধরনের চলচ্চিত্র উৎসব। এই উৎসবের অংশ হতে দূর দূরান্ত থেকে আসেন বহু শিল্পীরা। নন্দনের কমপ্লেক্সটিতে রয়েছে একাধিক স্ক্রিন, যার মধ্যে রয়েছে নন্দন 1, নন্দন 2, নন্দন 3 এবং নন্দন 4। সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কিন্তু কাজ করে এই নন্দন, যেখানে সেমিনার, প্রেস কনফারেন্স এবং চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষামূলক পাঠ্যক্রমের অংশ হিসেবে চলচ্চিত্র সম্পর্কে মৌলিক রচনাও প্রকাশ করে থাকে। নন্দনে গেলে তোমাদের কিন্তু বাইরে থেকে খাবার কেনার প্রয়োজন মনে হবে না, কারণ এখানে রয়েছে খাবারের ক্যান্টিন। চা, কফি, রোল, বিস্কিট যেমন যা চাইবে মোটামুটি সবই এখানে তোমরা পেয়ে যাবে। বর্তমানে নন্দনে কিন্তু উদযাপন হয়ে থাকে নানান ধরনের উৎসব, তার মধ্যে অন্যতম হচ্ছে দোল উৎসব। নন্দনের নকশা ঐতিহ্যবাহী বাঙালি শিল্প ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটার নাম হলো KIFF। সিনেমার পাশাপাশি এখানে কিন্তু থিয়েটারের শোগুলোও হয়ে থাকে। সিনেমা হলগুলো ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সময়ের বিবর্তনে সবকিছু হারিয়ে গেলেও নন্দনের প্রতি মানুষের টান কিন্তু আজও হারায়নি। হয়তো তাই জন্যই প্রত্যেকদিন নিয়ম করে নন্দনে মানুষ যায়, গল্প করে, গান করে, ঘোরাফেরা করে। জানি না কেন এখানে মেয়েদেরকে একটু অন্যরকম সাজ পোশাকেই বেশি দেখা যায়, যেমন শাড়ি, কুর্তি। নন্দনে এসে মানুষের সিনেমা দেখা হোক বা না হোক, চা খাওয়াটা আবশ্যক। শুধুমাত্র কলকাতা কেন, কলকাতার বাইরেও হয়তো এত কম টাকায় সিনেমা দেখা যায় না যেটা নন্দনে সম্ভব। নন্দনে সিনেমা দেখার টিকিট প্রাইস শুরু হয় মাত্র 30 টাকা থেকে আর সর্বোচ্চ 70 টাকা। এখানে কিন্তু পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রী সবারই যাতায়াত থাকে, প্রায়শই তাদেরকে দেখতে পাওয়া যায়। তোমরা যারা নন্দন ঘুরতে আসোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে ঘুরতে এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। যাবতীয় ডিটেলস আমি তোমাদেরকে ব্লগে দেওয়ার চেষ্টা করেছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।